হ্যালো ফ্রেন্ডস, আমি অনন্যা ব্যাঙ্গালোর থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে তিলের পাটালির রেসিপি। বেশ কিছুদিন আগেই আমি ফেসবুকে এই ফটোগুলো পোস্ট করেছিলাম তিলের পাটালি বানিয়েছি বলে, তিলের খাজা বা তিলের পাটালি যাই বলো না কেন। তো সেটারই একদম সিম্পল রেসিপি, যে কেউ পারবে এটা বানাতে, মানে খুবই সহজ আর চটজলদি। এই যে আমি প্রথমে তিলগুলোকে হালকাভাবে ভেজে নিয়েছি গরম কড়াইতে। তারপর এই যে আমার কাছে যে গুড়টা ছিল, তো এরকম একটু পাটালি গুড় ছিল আর একটু তরল গুড় অল্প ছিল, তো সব রকম দিয়ে আমি গরম কড়াইতে একটু পাক দিয়ে নিচ্ছি। আর পাকটা মনে রাখবে, এক তার পাক দিতে হবে, মানে হাতে করে হালকা করে দেখতে হবে যেন একটা তারের মতো হয়। তো সেই রকমভাবে একটু পাক দিতে হবে, একটু ভালো করে পাক হলে মানে পাটালিটাও খুব সুন্দর হয়, মানে ভালো করে জমে ভালো। তো যে যেরকম মানে খাজাটা যে যেরকম খেতে পছন্দ করে সেরকম। আর এটা তো একটু খাস্তা খাস্তা হলেই খেতে ভালো লাগে। তাই তিলগুলো সব দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে আমি প্রথমে একটু ভেবেছিলাম যে তিলের নাড়ু বানাবো, কিন্তু এতটাই গরম আমি ধরতে পারছিলাম না, সেই জন্য আমি তিলের পাটালি বানিয়ে নিলাম। আর একটা দেখো প্লেটে, একটু গভীর প্লেটে, মানে খুব গভীর নয়, আমি এই রকমভাবেই ছোটো প্লেটে আমি করে নিয়েছিলাম। তারপর বাটি দিয়ে ভালো করে চেপে চেপে দিয়েছিলাম, তারপর একটু ঠান্ডা হতে হাত দিয়েও ভালো করে চেপে নিয়েছিলাম। আর দেখো এই আলমন্ডের একটু পিসগুলো একটু আমি ছোটো ছোটো গুঁড়ো গুঁড়ো, মানে একটু পাতলা পাতলা করে আমি পিস পিস করে কেটে নিয়েছিলাম, ছোটো ছোটো একদম গুঁড়ো গুঁড়ো টাইপের করে, একদম পাতলা করে দিয়ে তারপরে ছড়িয়ে দিয়েছিলাম। আর একটু গরম থাকতে থাকতেই ওই কাটার দিয়ে, আমি পিজা কাটার দিয়ে কেটে নিয়েছিলাম সুন্দর ছোটো ছোটো পিস করে, কারণ খেতে সুবিধে হবে, খুব বড় পিস করলে রাখতে অসুবিধে। আর অনেকটা করে ছেলেটা চাইবে, তাই সেই জন্য টিফিনে দিতেও একটু ছোট ছোট হলে সুবিধে, বা কখনো হালকা স্ন্যাক্স হিসেবেও খেতে চাইলে বা জার্নির সময়ও দিতে সুবিধে। তাই সেই জন্য আমি একটু ছোট ছোট পিস করেছি। পিসটা তোমাদের যে যার পছন্দ মতো করবে। আর তারপর দেখো আমি ঠান্ডা হতে সুন্দর করে তুলে নিয়েছি, পিসগুলো সুন্দর করে তুলে নিয়েছি। তারপর এই যে কাঁচের জারে আমি সুন্দর করে ঢুকিয়ে নিচ্ছি। একটা কথা মনে রাখবে, এটা কিন্তু করার পরে মানে হালকা গরম থাকতে থাকতেই যে কোনো ছুরি বা পিচা কাটার যেটাই বলো না কেন দিয়ে কেটে নেবে, কারণ ঠান্ডা হয়ে গেলে যখন শক্ত হয়ে যাবে তখন কাটতে প্রবলেম হবে। কেমন লাগলো এই ইজি রেসিপিটা জানিও কিন্তু।